হেই মুভি লাভার্স, তো আর মাত্র কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে মনস্টারভার্সের নতুন মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভি, যার প্রথম ট্রেলারটা আমি আগেই ব্রেকডাউন করেছি। সেটা অবশ্যই আগে দেখে নিও বোঝার সুবিধার জন্য। আর আজকে আমি এর দ্বিতীয় ট্রেলারটা ব্রেকডাউন করব এবং তারই ভিত্তিতে অনুমান করব কি হতে পারে মুভিটা। তাহলে চলো শুরু করা যাক। তো ট্রেলারের শুরুতেই আমরা আগের ট্রেলারের মতো মিশরের সেই সিনটা দেখি, যেখানে পিরামিডের পাশের মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে কং, আর তার হাতে চোট লাগা, আর তাই যত সম্ভব মোনার্কের বানানো হ্যান্ড আর্মার পরে আছে সে। চোট লাগার কারণটা আগের ট্রেলারেই বলেছি যে হয়তো স্কার কিং এর সাথে লড়াইয়ের কারণেই কং এর হাত ভেঙে গিয়েছে। আর তার পরের সিনেই আমরা দেখি ব্রিজ ভেঙে জলের মধ্য থেকে বেরিয়ে আসছে আমাদের গডজিলা। এখানে গডজিলার চোখটা পিঙ্ক রঙের গ্লো করছে, মানে এই মুভির মাঝের অথবা শেষের দিকের দৃশ্য হতে পারে এটা, যখন গডজিলা পিঙ্ক হয়ে যাবে। তার পরের সিনে কং আর জিয়াকে দেখা যায়। আমরা জানি যে জিয়ার সাথে কং এর একটা আলাদা রকমের বন্ধুত্বের সম্পর্ক এবং এই মুভিতে সেটাকে আরো ভালোভাবে দেখানো হবে। তারপর জানা যায় যে জিয়া এক ধরনের ভিশন টাইপ দেখতে পাচ্ছে। সেখানে ছোট ছোট অনেকগুলো ক্লিপ আমাদের দেখানো হয়, যেমন প্রথম ক্লিপে জিয়ার চোখের দিকে তাকালে খেয়াল করা যায় অনেকটা মথরা নামে সেই টাইটানটার প্রতিচ্ছবি, যাকে আমরা গডজিলা কিং অব দ্য মনস্টার মুভিতে দেখেছিলাম। কিন্তু সেখানে সে গডজিলাকে পাওয়ারফুল করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছিল। এই মুভিতে আবার হয়তো তাকে ফিরিয়ে আনা হবে, আর তার এই মুভিতে একটা বড় ভূমিকা হয়তো হতে চলেছে। তার পরের ক্লিপে আগে সেই ব্লু গডজিলার ক্লিপ দেখি, আর সেখানে তাকে আগের মতো নিউক্লিয়ার পালস ব্যবহার করতে দেখা যায়। তারপরের একটা ছোট্ট ক্লিপে শহরে টাইটানদের মারামারি হতে দেখি, আর কেন জানি না মনে হচ্ছে এটা মুভির এন্ডিং ব্যাটেলের ধারে কাছে। এটাকে পজ করে ভালো করে দেখলে বোঝা যায় যে এখানে আমাদের কং, স্কার কিং, পিঙ্ক গডজিলা আর একটা সাদা গডজিলাও আছে। আর হতে পারে এই সাদা গডজিলাটা হলো শিমু গডজিলা। আর এই শিমু গডজিলা কে তা আমি আগের ট্রেলারেই বলেছিলাম। তবে এই সিনে একটা প্রশ্ন থেকে যায় যে এই সাদা এনার্জি ব্লাস্টটা কে করলো। আর মেকারদের থেকে একটা স্ট্রং রুমার আছে যে মুভিতে গডজিলার একের বেশি ভার্সন দেখা যাবে, আর গডজিলার পিঙ্ক আর ব্লু ভার্সন অলরেডি দেখা হয়ে গেল। তারপরে আমরা ডক্টর অ্যান্ড্রিজার ভয়েস শুনতে পাই। সে জানায় যে জিয়ার মতো গডজিলার কংও কোনো একটা বিপদের অনুভব করতে পারছে, একটা ভয়ানক কিছু আসতে চলেছে এবং তার কারণে গডজিলার কং উভয় ভয় পেয়ে আছে। আর তারপরে সিনেই দেখা যায় ওরা কংকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছে হলো আর্থের উদ্দেশ্যে, যে পোর্টালটা আগের ট্রেলারে দেখে আমি অন্য কিছু ভেবেছিলাম। আর তারপর হলো আর্থে পৌঁছে আগের ট্রেলারে সেই সিনগুলোই দেখা যায়, যেখানে একটা মনস্টার বেবি ওরাংওটাংকে দেখা যায় কং এর সামনে, এবং তারপর আগের ট্রেলারের আরো কিছু সিন দেখা যায় যেখানে আমরা কং এর মতো আরো মনস্টার গরিলা দেখতে পাই, আর যাদের উপরে হয়তো স্কার কিং রাজত্ব করে। আর এই স্কার কিং কে হারিয়েই আমাদের কং কিং কং হয়ে উঠবে। তবে প্রথমবার কং হয়তো স্কার কিং এর কাছে হেরে যাবে এবং তার হাতে চোট পাবে, আর তারপর ওকে ঠিক করার জন্য মোনার্কওয়ালারা ওকে হ্যান্ড আর্মার দেবে। এতে কং এর একটু আপডেটও হয়ে যাবে। আর তারপর স্কার কিং ভার্সেস কং এর আবার মারামারি হবে, যার কয়েকটা নতুন ক্লিপও আমরা দেখতে পাই, যেটা অসাধারণ ছিল। আর তারপর আমরা শিমু গডজিলার চোখ দেখতে পাই এবং পরের সিনেই কং এর উপর কেউ একটা সাদা অটোমিক ব্লাস্ট টাইপ অ্যাটাক করছে। আর আমার মনে হচ্ছে এটা শিমু গডজিলারই কাজ, কারণ এখানে যে ব্লাস্টটা করা হচ্ছে সেটা অনেকটা বরফের মতো। আর আমি আগেও বলেছি শিমু গডজিলার কারণেই পৃথিবীতে তুষার যুগ এসেছিল। আর কং যেহেতু একা একে আটকাতে পারবে না, তাই ওর হেল্প করার জন্য চলে আসে আমাদের গডজিলা তার পিঙ্ক অবতারে, এবং দুজন মিলে টিম আপ করে স্কার কিং আর শিমু গডজিলাকে হারানোর জন্য। এরপর আরো কয়েকটা পুরনো এবং কিছু কিছু নতুন ছোট ছোট ফুটেজ দেখা যায়, যার মধ্যে একটা বেশ মজা লেগেছে, যেখানে কং এর একটা ঘুষিতে স্কার কিং এর দাঁত ভেঙে শহরে পড়ে, যেটা সাধারণ মানুষের তুলনায় বিশাল বড়। আর তারপর আমরা একটা শর্টে ব্লু গডজিলার উপর এয়ার অ্যাটাক করতে দেখি, কিন্তু গডজিলার সঙ্গে মানুষের সম্পর্ক তো যথেষ্টই ভালো। তাহলে হঠাৎ করে গডজিলা কি ইভিল হয়ে গেল, নাকি এটা অন্য কোনো গডজিলা? এই সব প্রশ্ন থেকেই যায়। আর এই সব কিছুর উত্তর পাওয়া যাবে আগামী 29শে মার্চ হলে। আর আমি তো মুভিটা ফার্স্ট ডে ফার্স্ট শোতেই দেখবো এবং তার একটা রিভিউ ভিডিও অবশ্যই বানাবো তোমাদের জন্য। এছাড়া খুব তাড়াতাড়ি আমি গডজিলার অরিজিন আর কং এর অরিজিন নিয়ে দুটো আলাদা আলাদা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেটা মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো আপাতত এই ট্রেলার ব্রেকডাউনটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।